অন্য কিছু। আমরা দুইটা জিনিস মানি, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, লালন পালন কর্তাও আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ফুলফিল মানতে পারি না। যিনি মালিক হন, গোলামি কিন্তু তারই হবে, গোলামি তারই হবে। তৃতীয় নাম্বার হলো আইনদাতা হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আইনদাতা হিসাবে মানতে পেরেছি? আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আইনদাতা হিসাবে মানি নাই। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আইনদাতা হিসাবে যদি মানতাম, তাহলে দুনিয়ায় আর কারোর আইন চলতো না। এই জমিন আল্লাহ, আইনও চলতো আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে চারটা জিনিস মেনে নেবে, সুম্মাস্তাকামু, তার জেল জরিমানা হবে, তার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, তার গুম হতে হবে, তার উপর অত্যাচার চলে আসবে। আর এমন অবস্থায় যদি ইস্তেকামাত থাকতে পারে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করব, আর তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানাবো, জান্নাতের হাসতে হাসতে সেই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতে চলে যাবে। দেখেন, তাকিয়ে দেখেন, ফেরাউনের স্ত্রী নাম কি আমরা জানি? আসিয়া, তাই না? আসিয়া যখন ফেরাউন যখন জানতে পারলো যে আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে, যখন জানলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে সে মেনে নিয়েছে, ফেরাউন তখন আসিয়াকে ডাকলো। ডাকার পর বলল, দেখো, তুমি হলো আমার ঘরের লোক, সব থেকে কাছের লোক, সব থেকে কাছের মানুষ, আপন লোক, একসাথে থাকি। তুমি যদি আমাকে রব হিসাবে না মানো, তাহলে আর দুনিয়ার অন্য কেউ আমাকে রব হিসাবে মানবে? কারণ ফেরাউন কিন্তু বলেছিল যে আমি সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় খোদা কেউ আর নাই, আমার থেকে বড় রব আর কেউ নাই, এটা ফেরাউন বলছিল। কিন্তু আসিয়া বলল, না, আর একজন রব আছে যিনি আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, তিনি হলো আমার রব, আপনি রব না, আপনি আমার স্বামী, আপনি আমার দেহের উপর আপনার আধিপত্য আছে, কিন্তু আমার মনের উপর আপনার আধিপত্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসেবে মানি। এ আসিয়ার সর্বশেষ পরিণতি কি হয়? ফেরাউন তাকে এতটা পরিমাণ প্রহার করতে থাকে, মারতে মারতে জমিনের মধ্যে বেহুশ করে ফেলে দেয়। বলে, যদি তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে তোমাকে আমার স্ত্রীর মর্যাদায় সেই যতটা সম্মানের সাথে ছিলা, ততটা সম্মানের সাথে তোমাকে রেখে দেওয়া হবে। আর যদি তুমি আমাকে রব হিসাবে না মানো, তাহলে তোমার উপর যেই পরিমাণ অত্যাচার করা হলো, এর থেকেও আরো লক্ষ কোটি গুণ অত্যাচার বেশি করা হবে। আসিয়া তাও নাছরবান্দা, বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনেছি, দুনিয়ার কাউকে আর রব হিসাবে আমি মানতে পারবো না। ফেরাউন তাকে মারতে লাগলো, মারতে তাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখলো। আর জেলখানার পাহারা রক্ষীদেরকে বলে রাখলো, ওই জেলখানার ভিতরে যে আছে তাকে কোনো খাবার তোমরা দিবা না, তার শরীরে যে বস্ত্র আছে, যে পরিধানের কাপড় আছে, কাপড়টা পর্যন্ত খুলে নাও। আসিয়াকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো। মারতে তাকে অজ্ঞান করে জেলখানার মধ্যে ফেলে রেখে দেয়। খাবার দেয় না, জীর্ণ শীর্ণ, একদিন নয়, 2 দিন নয়, 1040টি দিন যখন অতিবাহিত হয়ে গেল, এবার ফেরাউন একটা সভার আয়োজন করলো। সভার আয়োজন করে মানুষদেরকে ডেকে একত্রিত করলো, আর বলল, ওই জেলখানার ভিতরে একজন কয়েদি আছে, তাকে নিয়ে আসা হোক। যখন জেলখানার রক্ষীদেরকে বলল তাকে নিয়ে আসো, আসিয়াকে ধরে নিয়ে আসলো একদম বিবস্ত্র অবস্থায়। যখন তাকে নিয়ে আসলো, এবারে ফেরাউন তাকে আসিয়াকে প্রস্তাব দেয়, আসিয়া, তুমি আমার স্ত্রী ছিলে, যদি তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, আমাকে আল্লাহ হিসাবে মেনে নাও, আমাকে আইনদাতা হিসাবে মানে নাও, আমাকে যদি সৃষ্টিকর্তা হিসাবে মেনে নাও, আমাকে যদি মালিক হিসাবে মেনে নাও, আমাকে যদি লালন পালন করেওয়ালা হিসাবে মেনে নাও, আসিয়া, তোমাকে আমার স্ত্রী হিসাবে তোমাকে বহাল রেখে দেব। এই সমাজের মানুষগুলা যেইভাবে তোমাকে সম্মান করত, ঠিক ওইভাবে তোমাকে সম্মান করবে, আর তোমার প্রতি কোনো অত্যাচার জুলুম করা হবে না।
আসিয়া বললেন, না, আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই রব হিসাবে মানি। এবার ফেরাউনের নিষ্ঠুর হৃদয়, তার যারা ওয়ার্ডারে কাজ করতো তাদেরকে বলল, ওকে শুলিতে ঝুলাইয়া দেওয়া হোক। আসিয়াকে এভাবে চারদিকে টান টান করে বেঁধে শুলিতে ঝুলিয়ে দেওয়া হলো। এবার ওয়ার্ডার করা হলো, আসিয়ার ডান হাতের মধ্যে একটি পেরেক ঢুকিয়ে দাও। আসিয়ার ডান হাতের ভিতরে যখন পেরেক ঢুকিয়ে দেওয়া হলো, এবার ফেরাউন ডেকে বলে, আসিয়া, যদি তুমি এখনো আমাকে রব হিসেবে মেনে নাও, তারপরেও আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে বহাল রেখে দেব, তোমাকে সম্মানের সাথে আমার ঘরে তুলে নেব। আসিয়া তখনও আল্লাহ রব্বুল আলামিনের দিকে যেন তাকিয়ে বলছে, আল্লাহ, তোমাকে আমি রব হিসাবে মেনে নিয়েছি, আর তোমাকে রব হিসাবে মেনে নেওয়ার পর আমি তোমার উপর ইস্তেকামাত আছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে রব হিসাবে মেনে নেয়, আর তারপর যদি জেল জরিমানা, অত্যাচার, ফাঁসির কাষ্ঠ, শুলে চড়ানো, যত অত্যাচার আসুক না কেন, এই রবের উপর ইস্তেকামাত থাকে, তার মৃত্যুর সময় আমি ফেরেশতা নাজিল করে দেব। এবারে ফেরাউন তাকে অর্ডার করলো, ডান হাতে মেরেছো, এখন বাম হাতের মধ্যে একটা পেরেক মেরে দাও। আসিয়ার বাম হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দিল, যেন আসিয়া চোখ দ্বারা পানি যখন বেয়ে পড়া শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে আসিয়া বলতে লাগলেন, আল্লাহ, আপনাকে আমি রব হিসাবে মানার কারণে, আল্লাহ, আপনাকে আমি রব হিসাবে মানার কারণে দুনিয়ার নিষ্ঠুর জালিম বাদশা আমার উপর অত্যাচার করছে, আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন না? ফেরাউন এবার দ্বিতীয়বারও একই প্রস্তাব দিল, যদি তুমি আমাকে সৃষ্টিকর্তা হিসাবে মানো, আমাকে যদি লালন পালন করেনেওয়ালা হিসাবে মানো, আমাকে যদি তোমার মালিক মানো, আমাকে যদি তুমি আইন দাতা মেনে নাও, অর্থাৎ রব হিসাবে মেনে নাও, এখনো তোমার পেরেকগুলোকে আমি খুলিয়ে নেব, আমার স্ত্রী হিসাবে আমার সিংহাসনে তোমাকে বসিয়ে দেব। আসিয়া বললেন, না না, আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছি, দুনিয়ার কোন মানুষকে আমি আর রব হিসাবে মানতে পারবো না। এবার ফেরাউন তার উজিরকে অর্ডার করলেন, এবার তার ডান উরুর ভিতরে একটা পেরেক মেরে দাও। আসিয়ার ডান উরুর ভিতরে যখন পেরেক মেরে অপর পাশ দিয়ে যখন বের করে দেয়, আসিয়া যেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কি যেন কথা বলতে থাকে। ফেরাউন চতুর্থবার বললেন, ওর বাম পায়ের ভিতরে আর একটা পেরেক মেরে দাও। এবার আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আপনাকে রব হিসেবে মানার কারণে দুনিয়ার জালিম বাদশা আমার উপর যেই পরিমাণ অত্যাচার করলো, আল্লাহ, আপনি আমার বাম উরুর মধ্যে যদি আর একটা পেরেক ঢুকায়, আল্লাহ, এর পূর্বেই আপনি আপনার ফেরেশতাগুলোকে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, যাও আসিয়ার চোখের সম্মুখে জান্নাতটাকে তুলে ধরো। আসিয়ার চোখের সম্মুখে জান্নাতটাকে তুলে ধরলো। আসিয়া যেন হাসতে হাসতে কোনো জিনিস, সকল দুঃখগুলোকে ভুলে গেল, আসিয়ার কষ্ট থাকে না। ফেরাউন চতুর্থবার তার বাম উরুর ভিতরে যখন পেরেক ঢুকিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়, তাকে জান্নাতের সুসংবাদ দান করতে করতে তার রূহটাকে তুলে নাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানতে পারবে, আর তার উপর যদি যতই জেল জরিমানা, অত্যাচার আসুক না কেন, রব হিসাবে যদি তার উপর ইস্তেকামাত থাকতে পারে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের সময় জান্নাতি ফেরেশতা তার উপর নাজিল করব, আর তার চোখের সম্মুখে জান্নাতটাকে তুলে ধরবে, জান্নাতের সুসংবাদ দিতে দিতে তাকে ডাকবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো সংশয় নাই, তুমি মৃত্যুর বরণ করবা আর জান্নাতের মধ্যে ঢুকে যাবা। এই রব হিসাবে মানতে হবে। রবের অর্থ আমরা বলেছিলাম চারটা অর্থ। এক নাম্বার হলো সৃষ্টিকর্তা, দ্বিতীয় নাম্বার হলো লালন পালন করেনেওয়ালা, তৃতীয় নাম্বার হলো মালিক, চতুর্থ নাম্বার হলো আইনদাতা। এই চারটা জিনিস যদি কোনো ব্যক্তি মানতে পারে, তার মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিতে দিতে তাকে দুনিয়া থেকে নিয়ে নেবে। এখন লক্ষ্য করলে দেখা যাবে, আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছি। আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আমি কি এই চারটা জিনিসকে আমি তার অধিপতি নই? তখন আমরা বলেছিলাম যে ক্বালু বালা, এই চারটাই আপনি একমাত্র মালিক। দুনিয়ার মধ্যে আসার পরে দেখা যায় আমরা এই চারটা জিনিস আমরা মানতে পারি নাই। আমরা চারটা জিনিস মানতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ছিলেন, নাম হলো উবাইদা। নাম কি বলেন দেখি? নাম হলো উবাইদা। আবার বলেন, নাম কি? নাম হলো উবাইদা। মনে রাখবেন, এই সাহাবা যখন তিনি যুদ্ধের ময়দানে থেকে ফিরে আসেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই উবাইদার কপালে চুমা দিলাম, গোটা উম্মতে মুহাম্মাদের উচিত এই উবাইদার কপালে চুমা দেওয়া। এই উবাইদা আসলে কে? রোম সম্রাট একবার পরামর্শ করতে লাগলো, মুসলমান যদি সংখ্যায় কম হয় আর আমার সংখ্যা যদি অধিক হয়, তারপর যুদ্ধের ময়দানে গেলে আমার অধিক সংখ্যক সৈন্যগুলো হেরে যায়, মুসলমানগুলো জিতে যায়। এর কি কারণ আছে এমন তোমরা সকলেই বলো। পরামর্শ সবার মধ্যে, সকলেই মাথা নিচু করে আছে। রোম সম্রাটের সম্মুখে কেউ কথা বলার সাহস রাখে না, কিন্তু একজন উজির সাহস করে বললেন যে, বাদশাহ শুনুন, মুসলমান হলো এমন এক জাতি যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, দুনিয়ায় কারোর কাছে তিনি আর মাথা নত করে না। এটা বলার পর রোম সম্রাট বললেন, তাহলে এই তারিখে একটা কাজ করবা, যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধের ময়দানে যাবার পর মুসলমানকে কিছু সংখ্যক মুসলিমকে গ্রেফতার করে নিয়ে আসবা, হত্যা করবা না, তাদেরকে মেরে ফেলবে না। আমি দেখতে চাই তারা কতটা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানতে পারে। ঠিক মুসলমানদের সাথে যখন যুদ্ধের ময়দানে রোম সম্রাট একত্রিত হয়ে গেল, তার দলগুলো যখন যুদ্ধের ময়দানে এসে পড়ল, কিছু সংখ্যক মুসলিম সৈন্যদেরকে ঘেরাও করে বন্দী করে নিয়ে গেল। বন্দী করে যখন রোম সম্রাটের কাছে যখন নিয়ে যায়, তখন সকলকে লক্ষ্য করে রোম সম্রাট বলতে থাকে, তোমাদের আমির কে, তোমাদের নেতা কে? তখন একজনকে লক্ষ্য করে সকলে দেখায়, এই লোকটা হলো আমাদের আমির। তিনি আর কেউ নয়, তিনিই হলো সেই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। রোম সম্রাট এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে প্রস্তাব দেয়, তুমি যদি এখনই খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্মটাকে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানার কোনো প্রয়োজন নাই, তাহলে এই রোম সম্রাটের অর্ধেক রাজ্যত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে। আর এই রোম সাম্রাজ্যের রাজার একটা কন্যা, সে একমাত্র কন্যা, তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। উবাইদা বললেন, আমার জিন্দেগিতে, আমার জীবনে এরকম যদি একটা নয়, হাজারটা প্রস্তাব আসে, আর যদি বলা হয় হয় তুমি এটা গ্রহণ করো, না হয় তোমাকে মৃত্যু দেওয়া হবে, তারপর আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি এমন জঘন্য কাজ আমি কোনোদিনও করতে পারি না। তখন রোম সম্রাট বললেন, তোমার শরীরে এখনো শক্তি আছে, সামর্থ্য আছে, তাই তুমি এমন কথা বলছো। যদি তোমার শরীরে শক্তি না থাকতো, যদি তোমার শরীরে
যদি এখনো শূন্য সামর্থ্য তোমার সাথে না থাকতো তাহলে তুমি এমন কথা বলতে পারতে না। সঙ্গে সঙ্গে রোম সম্রাট বললেন, ওকে কয়েদখানায় বন্দি করে রাখো, জেলখানার মধ্যে বন্দি করে রাখো। জেলখানার মধ্যে ঢুকে দেওয়া হলো, আর বলা হলো, খবরদার খবরদার, তাদেরকে খাবার জন্য কোনো খাবার তুমি দিবা না, আর তাদেরকে পান করার জন্য কোনো পানীয় তোমরা ওইখানে দিবা না। এমত অবস্থার মধ্যে দেখবা যখন তার এই মুহূর্তে খাবার না হলে, পানি না পান করলে দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন মুহূর্ত যখন হবে ওই সময় তোমরা আমাকে জানাবা। ঠিক কিছুদিন পরে এইভাবে চলতে থাকলো। দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে গেল, মুসলমানদের অবস্থা এমন হলো যে এই মুহূর্তে খাবার না হলে, পানি না পান করলে তারা খাবার আর পানির অভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে। রোম সম্রাটের কাছে যখন জানানো হলো, রোম সম্রাট তখন বলতে লাগলেন, যাও যাও, ওদেরকে এখন তোমরা শুয়োরের গোশত আর মদ তাদেরকে পান করতে দিবা। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে মৃত্যুর সময়ও হালাল হারাম জিনিসও খাওয়া হালাল হয়ে যায়। কতটুকু পরিমাণ? যতটুকু তার জীবন ধারণ করতে প্রয়োজন ততটুকু পরিমাণ খাওয়া তার জন্য হালাল হয়ে যায়। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে দেওয়া হলো মদ আর শুয়োরের গোশত। সকলেই আমিরের দিকে তাকিয়ে আছে যে দেখি আমির কি বলে। নেতার দিকে তাকিয়ে আছে, নেতা ওয়ার্ডার যা দিবে সকলেই তাই করবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, ইসলামের একটা নীতি হলো জীবন বাঁচানোর হারাম জিনিস খাওয়াটা হালাল হয়ে যায়। আমাদের কাছে এখন এইটা মুখ্য বিষয় নয়, এখানে আমাদের ঈমানি পরীক্ষা চলছে। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানছি, এখনো কি আমরা তার মধ্যে ইস্তেকামাত থাকি কিনা, এইটা আমাদের পরীক্ষা চলছে। খবরদার খবরদার, এই খাবার খাওয়া যাবে না। দূরে জান্নাতে ফেলে দিছে। এবার বাদশা তাদেরকে ধরে নিয়ে আসছে। দেখো উবাইদা, এখন যদি তোমার এই খাবার যদি তুমি খাও তাহলে তোমরা বেঁচে যাবা, আর এই শরাব যদি তোমরা পান করো তাহলে বেঁচে যাবা। যদি এই পান আর যদি খাবার না খাও তাহলে তোমরা এমনিতেই মারা যাবা। আবু উবাইদা বললেন, এরকম একটা জীবন নয়, হাজারটা জীবন যদি আল্লাহকে রব হিসাবে মানার কারণে দিতে হয়, আমাদের কোনো আপত্তি নাই। রোম সম্রাট বললেন, এবার তেলের ডেক একটা গরম করা হোক। বিশাল তেলের ডেক জাল দেওয়া হলো, উত্তপ্ত টকবক করে ফুটছে। ওবায়দার সম্মুখে বললেন, যা ওইখান থেকে মুসলিম সৈন্যকে একজনকে ধরো। ধরার পর বললেন, ওই তেলের মধ্যে ফেলে দাও। তেলের মধ্যে যখন ফেলে দিল, আবার উঠালো, দেখে শুধু হাড় ছাড়ার কোনো গোস্ত নাই। এবার ওবায়দাকে প্রস্তাব দেয়, ওবায়দা, যদি এখনো তুমি যদি আল্লাহকে রব তুমি ছেড়ে দাও, এই রাজ্যের অর্ধেক তোমাকে দেওয়া হবে, আর আমার যে একমাত্র কন্যা তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করা হবে। তোমাদের যত সৈন্য আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওবায়দা, তুমি বলো এখনো প্রস্তাবে রাজি কিনা? ওবায়দা বললেন, না, আমি এই প্রস্তাবে রাজি না। বলার সঙ্গে সঙ্গে রোম সম্রাট বললেন, আর একজন মুসলিম সৈন্যকে ধরে আনো, ওই তেলের মধ্যে ছেড়ে দাও। এবার ছেড়ে দেবার পর দেখা গেল আবার শুধুমাত্র হাড় আছে, শরীরে কোনো গোস্ত নাই। তৃতীয়বার উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার একই প্রস্তাব দেওয়া হলে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রত্যাখ্যান করেন, আর একজন মুসলমান সৈন্যকে ওই তেলের ডেকের মধ্যে ফেলে দেয়। এবার রোম সম্রাট চতুর্থবার উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রস্তাব দেয়, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দেয়, তখন বলে, উবাইদাকে নিয়ে যাও, ওই তেলের ডেকের মধ্যে ফেলে দাও। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে ওই তেলের ডেকের দিকে নিয়ে যায়, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকে। এবার রোম সম্রাট ডাকে, মনে হয় তার মন মনে হয় নরম হয়েছে, মনে হয় মৃত্যুটাকে ভয় পেয়েছে। তেলের ডেকের
মধ্যে যদি নিক্ষেপ করা হয়, যেই শাস্তি, যেই কষ্ট উপলব্ধি করবে, তার মনে হয় এটা সে ভয় তার অন্তঃকরণে জাগ্রত হয়েছে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট জিজ্ঞাসা করলেন, তোমার চোখে পানি আসার কারণ কি? তখন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোম সম্রাট শুনুন, আমি কাঁদছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্বরূপ। মানুষ কাঁদে একটা সুখের সময়, আর একটা হলো দুঃখের সময়। উবাইদা বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমাকে জীবন দিয়েছেন, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। আমি তামান্না করতাম, দোয়া করতাম, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছে। এই সুখের জন্য, এই সুখের সংবাদ আমার অন্তঃকরণে জাগ্রত হবার কারণে আমার চোখ দ্বারা পানি বেয়ে বেয়ে পড়ছে। আর আমি ভাবতেছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম, আল্লাহ যদি আপনি আমাকে একটা জীবন না, এরকম যদি আমাকে 100টা জীবন যদি দান করেন, আর 100টা জীবন আমি আল্লাহর কাছে এই তেলের ডেগের মধ্যে রব হিসাবে মানার কারণে ঝাঁপিয়ে পড়তে আমি রাজি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মানতে পারে, আর তার উপর যত ঝড় ঝাপটা আসবে, জেল জরিমানা, হত্যা, জুলুম, ঘুম, যাই কিছু আসুক, তার উপর যদি ইস্তেকামাত থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সময় জান্নাতে ফেরেশতা দ্বারা সুসংবাদ দান করতে করতে আমি তার মৃত্যু দান করব। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলো কোনোভাবেই তার আল্লাহ রাব্বুল আলামিন যে রব হিসাবে মেনে নিয়েছে, তার থেকে ফিরানো গেল না, তখন রোম সম্রাট একটা প্রস্তাব দিলেন, তোমার সকল সৈন্যদেরকে আমি ছেড়ে দেব, যদি তুমি আমার কপালে একটা চুমা দাও। যদি কপালে একটা চুমা দাও, তাহলে তোমার যত সৈন্য সামর্থ্য আছে, যারা বন্দী হয়ে আমাদের কাছে আসছে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি একটা চুমার কারণে যদি এতগুলো জীবন বেঁচে যায়, অন্ততপক্ষে চুমা দেওয়া আমার আপত্তি থাকার কোনো কারণ নাই। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বার হাতা ছিল এরকম লম্বা। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে যখন গেলেন, যাবার পর এইভাবে কপালের কাছে হাত টানলেন, আনার পর জুব্বার কাপড়টা যখন কপালের মধ্যে আসলেন, এই কপালের উপরে যখন জুব্বার কাপড় পড়ল, সঙ্গে সঙ্গে কাপড়ের উপর একটা চুমা দিয়ে দিল, তাও সরাসরি তার কপালে চুমা দেয় নাই। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই নাই যে আমার ঠোঁটটা এরকম কাফের বেঈমান তার কপালের মধ্যে পড়ুক। তারপরেও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুমার খাতিরে রোম সম্রাট সকল সৈন্যদেরকে ছেড়ে দেয়। যখন ছেড়ে দেয়, এই সৈন্য সমর্থন নিয়ে যখন তিনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমা দিলাম, সমস্ত মুসলিম জাহানের সকল মানুষের উচিত এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমা দেওয়া। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানবে, সুম্মা ইসতাকামু, এরপর ইস্তেকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তার মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতা নাজিল করব। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এমনকি তার কোনো মৃত্যুর কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, এমনকি তার জান্নাতে সুসংবাদ দান করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নেবেন। এই রব শব্দের অর্থ হলো চারটা, মানে চারটা জিনিস মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে লালন পালন করেনেওয়ালা হিসেবে মানতে হবে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র মালিক মানতে হবে। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র আইনদাতা হিসেবে মানতে হবে। এই চারটা কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। যারা কবলা জমা করেছে তাদেরকে সুন্নাত